সচিবালয় ছিল আজ বিদায়ের সুর। নতুন সরকারে জায়গা না পাওয়া মন্ত্রীরা অনেকটা দুঃখ ভরা মনেই বিদায় নেন তার দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের কাছে। ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান তারা। এ সময় মন্ত্রিসভা থেকে বাদ পড়া আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেন, নতুনদের নিয়ে যে মন্ত্রিসভা হয়েছে তারা ভালো করবেন, আর দলের যে কোনো প্রয়োজনে সবসময় পাশে থাকার অঙ্গীকার করেন তারা। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন। প্রশাসনের কেন্দ্রবিন্দু সদা ব্যস্ত সচিবালয়। সোমবার দিনটি ছিল অন্যরকম। বেশিরভাগ মন্ত্রণালয় ছিল বিদায়ের সুর। দীর্ঘ 10 বছর কিংবা এর কাছাকাছি সময় যারা বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন তাদের বেশিরভাগই জায়গা পাননি আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায়। তাই বেশিরভাগ মন্ত্রণালয় ছিল মন্ত্রীদের বিদায়ী অনুষ্ঠান। সোজা হয়ে হাঁটতে পারি, চলতে পারি, কথা বলতে পারি এবং মোটামুটিভাবে মগজটাও এখন পর্যন্ত অচল হয়ে যায়নি। বিদায়ী মন্ত্রীরা সচিবালয়ে আসেন শেষ দিনের কাজ সারতে। গত 10 বছর শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে এসে বিদায় নেন কর্মকর্তাদের কাছ থেকে। এ সময় বিদায়ী শিক্ষামন্ত্রী জানান, নতুন শিক্ষামন্ত্রীর জন্য তার সহযোগিতা থাকবে সব সময়। আমি খুবই খুশি যে তিনি এখানে দায়িত্ব নিয়ে আসছেন, উচ্চমানে নিয়ে যেতে সক্ষম হবেন। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিদায় নিয়েছেন কর্মকর্তাদের কাছ থেকে। তিনি জানান, মন্ত্রিসভায় না থাকলেও যে কোনো প্রয়োজনে তিনি সব সময় দল ও সরকারকে সহযোগিতা করবেন। নিশ্চয়ই উনার মনের ভিতর আছে যে এদের দিয়ে উনি সেই অর্জনগুলা পাবেন, আর আমরা যারা আছি আমরাও সেখানে সহযোগিতা করব। দুপুরের পরে সচিবালয়ে আসেন বিদায়ী মন্ত্রী তোফায়েল আহমেদ। মন্ত্রণালয়ের কর্মচারী কর্মকর্তাদের সভাকক্ষে ডেকে আনুষ্ঠানিক বিদায় নেন তিনি। নতুন মন্ত্রিসভার জন্য শুভকামনা জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, নতুনদের জায়গা করে দেওয়াই পুরনোদের দায়িত্ব। নতুনদেরকে জায়গা দিতে হয়। আমি মনে করি যারা মন্ত্রিত্ব লাভ করতে যাচ্ছেন সবাই চমৎকার মানুষ, সৎ, আদর্শবান, রাজনীতিতে পরীক্ষিত। মঙ্গলবার থেকেই মন্ত্রিসভার নতুন সদস্যরা কাজ শুরু করবেন সচিবালয়ে। শাহনাজ ইয়াসমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।